আপনি সাদা গোহাইতে না খালা গোহাইতাই? কি? আমি এইসব কেন খেতে যাব? বড় ভাই সাহেব আর বড় ভাই সাহেব কইছেন আপনার খাবাইতাই, আপনার লাল গোহাইতা না সাদা গোহাইতাই? এই চুপ করেন। আমি সাদাটাও খাবো না, লালটাও খাবো না। নীলা, এটা কি ধরনের কথা? তোমার ভাইরা কি বাসায় গেস্ট আসলে সাদা গু লাল গু এগুলো খাওয়ায়? না না না, তুমি ভুল বুঝরাই। তাই জিগাইছুন যে তুমি সাদা মিষ্টি খাইবাই না খালা মিষ্টি খাইবাই, কোনটা খাইবাই? বুঝো না, এক দেশের বুলি আর এক দেশের গালি। ও আল্লাহ রে, আমি ওর কি ভাবছি। আচ্ছা যাই হোক, আমি আসলে মিষ্টি খাই না, সাদা লাল কোনোটাই খাবো না, আপনি যান। আচ্ছা যাইরাম, ও বড় ভাই সাহেব কইছলা হুগার ভিতরে বাইগুন দিতাম, আপনার কোনো সমস্যা নাই তো? ইয়াল্লাহ, এসব কি বলতেছে নীলা? না না, ওটা নাই। তাই তোমার জিগাইছুন সাফিলা মাছের মাঝে বেগুন দিয়া রান্ধি তো তুমি খাইবাইনি। এই তুমি কি দামাতো এটা উল্টা পাল্টা খবর মাঝে দিবস লাগতে যাও ইনতা কি? কম্বলের মধ্যে লাথি মারবা কোথায়? এখানে কম্বল পাইলা কই? না না না, আমরা দেশে নারী ব্যাক সাইড রে হয় খবর। এই তুমি যাও যাও ইনতা কি যাও যাও। জি যাইরাম। বের বের করলে বেশি বেশি মাছ। সিলেটের ভাষা তো অনেক দুষ্ট আর অনেক মজার। সিলেটে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভালোই করছে। হলো এখানে 3টা শাড়ি আছে, যেটা তোমার বালা লাগে ওইটা ফিন্দিয়া লও। ফিন্দি লাও মানে শাড়ি কিতা লাগি ফিন্দিতাম? তোমারে দেখবার লাগি পাত্র পক্ষ আইব, এটার লাগি শাড়ি ফরতায়। কিতা কই যায়? কথা নাই বাতা না, আমার দেখা লাগে পাত্রপক্ষ আইব মানে? এই কি বলেন আপনি এসব? হ্যাঁ, ওর এখন বিয়ের বয়স হয়েছে, ওর এখন লেখাপড়া চলতেছে না, এখন সে বিয়ে করবে না। যান। ভাবি আমার যে পাত্রপক্ষ দেখা লাগে আইব, কেন আমার ডাকা টাকতে কই কইয়া রাখতা লাগি? তোমারে কইলে তুমি ঢাকা থেকে আইতা নানি। এনিওয়ে প্লিজ গেট রেডি, তোমাদের বাড়ির লোকজন চলিয়ে আইছে। আমি সিলেটে আসলাম তোমাকে বিয়ে করার জন্য, আর এদিকে পাত্রপক্ষ আসতেছে, তারা যদি পছন্দ করে বিয়ে করে নিয়ে যায় তখন? আমি কিতা জানি, তুমি আইছো ইনো আমার ফ্যামিলিরে ফটাইবার লাগি, সো ফটাও। আর কেউ দেখতে আইলে তোর বিয়ে হই যায় না। আরে পাত্রপক্ষ দেখতে এসে যদি তোমাকে পছন্দ করে ফেলে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে তখন? তে আর কিতা করবে? আমার বিয়ার সাথে খাইয়া বাদে ডাকাত যাইও। ইম্পসিবল। সিলেটে আসছি বিয়ে করতে, ছাকা খাইতে না। মাশাআল্লাহ, পুরীর কত বড় বড় চোখ। পুরী আমরা পছন্দ হয়েছে। আসলাম মুরাদ, তোমরার বাড়ির পুরী আমরার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি আপত্তি না থাকে তাইলে তোমরার পুরীরে আমরার পোলারে দিয়া বিয়া করাইতাম চাই। হিদা কইলেন চাচা, আপনি হলেন আমরা সিলেটের প্রভাবশালী ব্যবসায়ী, সমাজসেবক। আপনার পর লগে আমার বোনের বিয়ে দিতে আমরা কোনো আপত্তি নাই। বাহ বাবা বাবা, তাইলে তো কোনো কথাই নাই। তাইলে বিয়ার দিন তারিখ ঠিক করিয়ে লাই। আরে বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমার সাথে পরিচিত হবেন না? আমি হচ্ছি নীলার টিচার, আমার নাম মেঘলা আকাশ। কেমন আছেন আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকবেন। বসুন। আরে কেমন আছো হবু জামাই? ভালো? হ্যাঁ, অনেক স্মার্ট ছেলে, খুব ভালো লাগলো তোমাকে দেখে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন। আর কোনো সমস্যা নেই? এখন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। চাচা, বিয়ার দিন তারিখ ঠিক করুন, তাইলে গায়ে হলুদ কোন দিন, বিয়া কোন দিন? তাহলে আগামী মাসের চাচা কিতা হইলো চাচা? চাচা, আরে বিয়ার দিন তারিখ ঠিক হই না, নাচরা কে রে? আরে ভাইজান, বিয়ার দিন তারিখ ঠিক হওয়ার খুশিতে নাচতেছে না, আপনি নাচ দেখে বুঝতেছেন না। এদের মধ্যে দিন আসর করছে, দিন ভর করছে। এখন এই ছেলের সাথে যদি আপনার বোনকে বিয়ে দেন, তাইলে বিয়ের রাতে এই ছেলে দেখা গেছে আপনার বোনের রক্ত চুষা খাবে। আপনি কি জেনে শুনে এই ছেলের কাছে আপনার বোনকে বিয়ে দিবেন? আরে কি সর্বনেশ কথা! হিদা খবর মানে এই মুরাদ, আরে ঘরে নসুদ কেনে লাভ মানে বাইরে করিয়ে দে, এই বিয়া ক্যান্সেল। এই ভাই ভাই ভাই, আপনি কিছু করতে চান না, পরে দিন আপনার উপর ভর করবে, আমি দেখতেছি। এই গোলামের ফুয়া, বাইরে বাইরে দিকে তুই খারাপ আছে। আরে পাগল ছাগল কোত্থেকে সব লয়ে নিয়ে আইছে। কিটা ইদামান তুমি লই আইছো? আমি জানতাম ইদামান তোর মাঝে কোনো না কোনো ঝামেলা আছে, তুমি লই আইছো। উল্টা পাল্টা মাত মাতিও না। আমি কি জানতাম না নি যে এগুর লগে ভূত আছে? অবশ্যই জানতাই, তুমি জানতাই। তুমি ইচ্ছা করি চাইছো আমার বইনের ক্ষতি হইতো, তুমি পরিকল্পিত আমার বইনের ক্ষতি চাইছো। কিতা? আমি নীলার ক্ষতি চাই? তুমি এত বড় মাত মাতিয়া ফালাইলা? হ্যাঁ, আমি তোমার বইনের ক্ষতি চাই। আজকে তোমার খবর আছে, তুমি লও ওদিক লও, তোমার খবর আছে। তোমারে আজকে আমি জিন্দেগি শেষ করে খাবো। নীলা,
পর পক্ষের গায়ে এমন চুলকানির ওষুধ দিয়ে দিচ্ছি 7 দিন ধরে তারা শুধু চুলকাইতে থাকবে, বিয়ার সব মিটে যাবে। ইয়া মানে তুমি তার গাঁর মধ্যে পিলাইছেন কি চালছো? হ্যাঁ দিছি, কারণ তোমাকে বিয়ে করবো শুধু আমি, অন্য কেউ না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার ছোট ভাই আর ভাবি সারাক্ষণ শুধু খেটর 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 করতেই থাকে, আসার পর থেকে দেখতেছি কেন? আর কইও না, বিয়ার বাদ থেকে তারা খালি মার করেন, খালি মার করেন। তারা লাগি না আমরা সংসারের মাঝে এক অশান্তি লাগে থাকছে। পাই গেছি।